একাধিক জেলায় ট্রাইব্যুনালের জন্য অফলাইনে আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, কিন্তু ব্যতিক্রমী ছিল মালদহ। অবশেষে আজ থেকে অফলাইনে আবেদন নেওয়ার কাজ শুরু হলেও প্রচারের অভাবে খাঁ করছে ট্রাইব্যুনাল। মালদা জেলা প্রশাসনিক ভবনের পুল গ্যারেজে খোলা হয়েছে ট্রাইব্যুনাল। জেলার 12টি বিধানসভার জন্য আলাদা আলাদা 12টি টেবিল করা হয়েছে। জানা গেছে মালদা জেলায় বিচারাধীন ছিল 8,88,657 জন। এর মধ্যে ভোটার তালিকায় নাম উঠেছে 5,88,657 জনের। ডিলিটেড হয়েছে 2,39,375 জন। মূলত ডিলিটেড হওয়া ভোটাররাই আবেদন করবেন ট্রাইব্যুনালে, কিন্তু ভোটারদের অভিযোগ তাদের রীতিমতন হয়রানি করা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও কিছু বলা হচ্ছে না। এখান থেকে বলছে একবার কাজ হবে, আবার বলছে কাজ হবে না। তারা বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন, তারপরেও তাদের ডিলিট করা হয়েছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমার শাশুড়ি হন এবং আমাদের ভোটার লিস্টে ডিলেট লেখাটা চলে এসেছে। আমরা এখন কিভাবে যেন লিস্টে নাম আসে আমরা ভোট দিতে পারি, আমরা তারই জন্য এখানে এসেছি। সবিতাপুর থেকে এসেছি। চাচলে দেখলেন এখানে এখন কাজ শুরু হয়েছে? এখানে এখনো কাজ শুরু হয়নি, আমাদের এখান থেকে ঢুকতে দিচ্ছে না। এখানে আমাদের বলছে যে এখনো কিছু ব্যবস্থা হয়নি, হবে কাল থেকে হবে বলছে, যে এখনো শুরু হয়নি। আজকেও হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু কালকে হবে, ওটা সঠিকভাবে বলছে না। বলছে আপনারা কাগজপত্র সব জমা দিয়েছিলেন নাকি? আমরা অনলাইন করেছি। না, এর আগে যে আপনার হিয়ারিং হয়েছিল তখন তো আপনার হ্যাঁ সব হয়েছে ওগুলোতে সব করে নিয়ে তারপর আমরা এখানে মালদাতে এসেছি। আপনাদের কাগজপত্র ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তবু নাম বাদ গেল, ওটা এখন আমরা কি করে বলবো কেন? এখন এসআইআর এর সময় মানে আমার যে শাশুড়ির যে বাবা ছিল তিনি তো মারা গেছেন, ভোটার লিস্টে নাম হয়নি, তো এখন ওটার সূত্র ধরে এখন কিছু করতে পারছে না। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের পাকুয়া থেকে এসেছি। আমাদের এই যে ভোট উঠছে না, ভোট উঠে ডিলেট হয়ে গেছে সব। দুটো ছেলে একটা বৌমার ডিলেট হয়ে গেছে। আমরা পূর্ব বাসিন্দা, কোন যুগ থেকে আমরা আছি, আর আমাদের ভোট হচ্ছে না। আমরা ভোট দিব, ছেলেরা আবার ভোট দিতে পারবে না, এবার কোন ধরনের ব্যাপার? আপনার ছেলে? হ্যাঁ আমার ছেলের বউ। কার কার নাম নেই আপনার বাড়িতে? আমাদের বাড়িতে 3 জনের নাম নেই। 3 জনের নাম। আপনারা কি মানে হয়রানির শিকার হচ্ছেন? হয়রানি শিকার হচ্ছে। কিরকম হয়রানি হচ্ছে? এই তো ঘুরছি আবার চলে যাচ্ছি, ঘুরছি চলে যাচ্ছি। কি বললে এইভাবে হচ্ছে না। এখানে আজকে কি বললো? আজকে বললো হবে বলছে। এখানে যে জমা দেওয়ার পরে ঠিক হবে কতটা বিশ্বাস করছেন আপনি? সে তো কেমন করে এটা বলতে পারবো, এখন ওদের ব্যাপার। ওরা এখন আমাদেরকে কাজটা করে দিবে কি দিবে না, কি হবে কি হবে না, এটা কেমন করে কোনো গ্যারেন্টি আছে? ওদিকে তো 2-3 বার দিয়েছি, তাও তো কোনো গ্যারেন্টি পেলাম না। এখানে যদি ওরকম যদি আবার বলে করে দিয়ে যদি বলে যদি না কোনো গ্যারেন্টি নাই, তাহলে তো আমাদের আরও সমস্যা বেড়ে গেল। আপনি কি ভাবছেন, ভোটে কি ভোট দিতে পারবেন এবার? আপনার ছেলেরা ভোট দিতে পারবে? ভাবছি তো, তাই মনে হচ্ছে ওদের ভোট বোধহয় যাওয়া দিতে পারবে না। কোথা থেকে এসেছেন আপনি? পাকুয়া থেকে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।